এই লেবু গাছে গাছ ভর্তি ফুল কিভাবে এলো? কি করলে গাছের ডালে এরকম লেবুর ফুলে ভরে যাবে? এই প্রত্যেকটা ফুল থেকে কিভাবে ডালে ডালে লেবুতে ভরিয়ে দেব? সেটা পাতি লেবু হোক, গন্ধরাজ লেবু হোক, কাগজি লেবু হোক, প্রত্যেক লেবুর ক্ষেত্রে একই নিয়ম। গাছ পিছু আমার ১,০০০ টাকা করে লাভ হয়। ১০ কেজি পচানো গোবর সারের সঙ্গে ১০০ গ্রাম টিএসপি এবং ৭৫ গ্রাম এমওপি একসাথে মিশিয়ে এবার হলো আসল ম্যাজিক, ওয়াটার স্ট্রেস। আমি একটা মাত্র ওয়াটার স্ট্রেস দিয়েছি, তাতেই এত ফুল। এই ট্রায়াকন্ট্রোনাল হরমোন প্রয়োগের পর গাছের সালোক সংশ্লেষ বাড়বে আর ফুলগুলো ভালো করে ফুটবে। যখন এই রকম ছোট ছোট লেবুর গুটি আসবে, আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড হরমোন স্প্রে করতে হবে। এটা এই পাতার গ্রোথ কমিয়ে ফুল আনার চেষ্টা করে। এই লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড কি সেটাও জানবো। আজকের ভিডিওতে আমরা 3টি ধাপে আলোচনা করব: ডরমেন্সি পিরিয়ড, জল প্রয়োগ ও সার প্রয়োগ, এবং শেষে থাকছে কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ। সেটা এই বাগানের গাছেই হোক অথবা ছাদ বাগানের টবে বা ড্রামের গাছই হোক। এই রকম এক একটা গাছে যদি আমি ১,০০০ করে লেবু পাই এবং প্রত্যেক লেবু ১ টাকা করে বিক্রি করি, গাছ পিছু আমার ১,০০০ টাকা করে লাভ হয়। কেন করব না এত লাভ? তার জন্যই আমি সারি সারি লেবু গাছ বসিয়েছি। একটাও ডাল ফাঁকা নেই, সব ফুলে ভরে গেছে। এগুলো সবই আমার পাতি লেবুর গাছ। এবার আসি লেবু গাছের মেন টপিকে। মাথায় ঢুকিয়ে রাখুন, লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড কি। এই নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত থাকে শীতকাল, আর এই শীতের সময়ই থাকে লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড। কিভাবে বুঝবে? লেবু গাছের পাতা সব ঝরে যাবে, গাছ রুক্ষ সূক্ষ্ম দেখাবে, দেখে মনে হবে প্রায় গাছ যেন মরে যাচ্ছে। এটাই আসলে ডরমেন্সি পিরিয়ড। এই সময় আমাদের লেবু গাছ বিশ্রামে থাকে, এদের বৃদ্ধি থমকে যায়, পাতা ঝরে পড়ে যায়, হলুদ হয়ে যায়। এই ডরমেন্সি পিরিয়ড একটা স্বাভাবিক ব্যাপার। এখন যে আমার গাছগুলো দেখছো, এটা কিন্তু ডরমেন্সি পিরিয়ডে নেই, এটা ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে চলে এসছে। আমি সঠিক সময়ে পরিচর্যাটা করে নিয়েছি বলেই গাছ ভর্তি এখন ফুল দেখছো। আর শুধু ফুল নয়, নিচে দেখো একটাও ফুল ঝরে পড়ে নেই। এই সময় গাছে কোনো রাসায়নিক বা জৈব সার দেবেন না, গাছে কোনো অতিরিক্ত জল প্রয়োগ করবেন না। শুধুমাত্র যেটুকু জলে গাছ বেঁচে থাকবে সেটুকুই জল প্রয়োগ করুন। জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারি প্রথমের দিকে এসে গেলাম, তার মানে ডরমেন্সি পিরিয়ড কেটে গেল। এর পরবর্তী ধাপ হচ্ছে সার প্রয়োগ। কারণ গাছের এই ডরমেন্সি পিরিয়ড কাটার পর দরকার প্রচুর পরিমাণে খাবার। এতদিন সে শক্তি সঞ্চয় করেছিল, এবার সে খাবার খেয়ে গাছে ফুল ফোটানোর জন্য প্রস্তুত হবে। আমার তো মাটিতে গাছ, তার জন্য আমি ১০ কেজি পচানো গোবর সারের সঙ্গে ১০০ গ্রাম টিএসপি এবং ৭৫ গ্রাম এমওপি একসাথে মিশিয়ে গাছের গোড়া থেকে ১ ফুট দূরত্বে খুঁড়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। কিন্তু সাবধান, যারা টবে চাষ করেছো তারা ২ মুঠো গোবর সারের সঙ্গে ১ চামচ টিএসপি এবং অর্ধেক চামচ এমওপি মিশিয়ে গাছের গোড়াতে সঠিক দূরত্বে মিশিয়ে দিন, আলগা করে মিশিয়ে দিতে হবে। তাহলে কোন সময় করলাম এটা? ডরমেন্সি পিরিয়ড কাটানোর পরে, জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথমের দিকে। আসলে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই প্রত্যেক লেবু গাছে ফুল আসে, কোনোটা আগে কোনোটা পিছনে। সার তো দিলেন, এবার হলো আসল ম্যাজিক, যেটা হলো ওয়াটার স্ট্রেস। সার দেওয়ার পর পরিমাণ মতো কয়েকদিন জল দিতে থাকুন। জল দিতে দিতে হঠাৎই জল দেওয়া বন্ধ করে দিন, একদম মাটি খটখটে শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। দেখবেন যেন রোদে গাছ ঝলসে গেলে যেমন পাতা এরকম দুমড়ে যায়, পাতা লটকে যায়, ঠিক সেই রকম পরিমাণে শুকনো করে নিন মাটি। এটা কি হলো জানো তো? এটা একটা স্ট্রেস দেয়া হলো। এই জিনিসটার নামই হলো ওয়াটার স্ট্রেস। এই সময় অনেকেই ভয় পেয়ে যান, ভয় পাবেন না, কারণ গাছ তখন ভাববে তার জীবন সংকট, তাই সে বংশ বিস্তারের জন্য দ্রুত ফুল আনার চেষ্টা করবে। পাতা নেতিয়ে আছে, এবার হঠাৎই ভরপুর জল দিয়ে দিন। এই যে স্ট্রেসটা দেয়া হলো, তার ফলেই দেখবেন কুড়ি আসতে শুরু করেছে। কিন্তু এখানেও একটা সাবধানতা, জল দিন বলতে কি একদম কাদা কাদা করে ফেলবেন না, তাহলে কিন্তু উল্টে হিতে বিপরীত হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। পরিমাণ মতো জল দিন। এই জলটা দেওয়ার পর গাছ আবার এনার্জি ফিরে পেল এবং বংশ বিস্তারের জন্য যে শক্তিটা দরকার সেটা আবার দ্রুত বাড়িয়ে দিল। তার ফলস্বরূপই দেখো আমার গাছগুলো ফুলে ভরে গেছে,
আমি একটা মাত্র ওয়াটার স্ট্রেস দিয়েছি, তাতেই এত ফুল। ফেব্রুয়ারির প্রথম দিকে এই সময় ডরমেন্সি পিরিয়ড কাটার পর এইভাবে ফুল ফুটিয়ে বংশবিস্তার করার চেষ্টা করে, না হলে গাছের ডগ বা পাতা কচিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এই দুটো পরিবর্তন দেখা যায়। কিন্তু আমার তো দরকার ফুল আর ফল, আমার তো দরকার লেবু। তার জন্য আমাকে সবসময় ফুলের দিকেই গাছকে আনতে হবে, অর্থাৎ এই কচালে আমার কোনো লাভ নেই। কি করলে আবার এ থেকে নতুন করে ফুল হবে? যেটা সবচেয়ে বড় ক্ষতি হতে পারে, এই ফুল আসতেই ঝরে ঝরে মাটিতে পড়ে যাবে। এই কুঁড়ি আসার পর এই কুঁড়িগুলো ধরে রাখতে আমাকে ট্রায়াকন্ট্রোনাল জাতীয় হরমোন, যেটা আছে এই মিরাকুলানের মধ্যে, এই লেবু গাছে পরিচর্যা করার জন্য মিরাকুলান, এই মিরাকুলান 1 লিটার জলে 1.5 মিলি মিশিয়ে 15 লিটার জলে 15 ml ডোজ কুঁড়ি অবস্থায় গাছে স্প্রে করে দিলেই তাহলে গাছের কুঁড়ি ঝরবে না এবং ফুলগুলো ভালো ফুটবে। কারণ এই ট্রায়াকন্ট্রোনাল হরমোন প্রয়োগের পর গাছের সালোক সংশ্লেষ বাড়বে আর ফুলগুলো ভালো করে ফুটবে। মিরাকুলান ওষুধ খুব বেশি দাম নয়, 100 ml এর দাম 60 টাকা। এই লেবু গাছে এটা স্প্রে করছি। ওষুধটা ফুলের মধ্যে দেবো না পুরো গাছটার মধ্যে দেবো? পুরো গাছটার মধ্যে দেওয়াই ভালো, এটা ভিটামিন ওষুধ, আরও ভালোই হবে। এবার একটা সাবধানতার বিষয় আছে, যখন ফুলটা ফুটে যাবে, ঠিক এই রকম দেখো, এই রকম ফুল ফুটে যাবে, তখন কিন্তু কোনো ধরনের হরমোন, ছত্রাকনাশক, কীটনাশক কিছুই প্রয়োগ করা যাবে না। কারণ ফুল ফোটা অবস্থায় আমাদের যে পরাগায়ন উপকারী পতঙ্গগুলো আছে, মৌমাছি, প্রজাপতি এবং আরও অন্যান্য বিবিধ আছে, তারা সেই ফুলে বসতে পারবে না, তারা মারা যাবে। আর পরাগায়ন সম্ভব না হলে গাছে লেবু গুটি ধরবে না। তাই সাবধানতার সঙ্গে বলে দিচ্ছি, যতদিন ফুল ফোটা অবস্থায় থাকবে ততদিন কোনো হরমোন বা কোনো কীটনাশক একদমই প্রয়োগ করবে না। ফুল ফুটে পরাগায়ন হয়ে গেল, তারপর যখন এই রকম ছোট ছোট লেবুর গুটি আসবে, তখন আমাকে আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড হরমোন স্প্রে করতে হবে। এটা একটা কড়া হরমোন। এই আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড আছে প্ল্যানোফিক্সের মধ্যে। এই হরমোনটা 4-5 লিটার জলে 1 মিলি, অর্থাৎ 1 লিটার জলে 4-5 ফোঁটা মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এখানে একটা সতর্কতা আছে, এটা যেহেতু একটা কড়া হরমোন, রোদ অবস্থায় এটা স্প্রে করলে গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে। তাই বিকালে পড়ন্ত ঠান্ডায় তখন এটাকে স্প্রে করলে এর উপকারটা ভালো পাওয়া যায়। এই প্ল্যানোফিক্সের কাজ কি? এই লেবুর গোড়ার বোঁটাগুলো শক্ত করে আর গুটিগুলো ঝরে যাওয়া থেকে রক্ষা করে। যদি একান্তই কীটনাশক প্রয়োগের প্রয়োজন হয়ে পড়ে, কারণ পোকা পতঙ্গ গাছের যদি ক্ষতি করে, শুধুমাত্র গুটি আসার পর তখনই আপনি কীটনাশক প্রয়োগ করতে পারেন, তার আগে নয়। এইগুলো করলেই ফুলটাকে ফল পর্যন্ত ধরে রাখা যাবে। যদি গাছে ফুল না এসে পাতা কচিয়ে যায়, তেমনি আমার এই লেবু গাছটায় পাতা কচিয়ে গেছে, এই একটা, এটা, এটা। এখন এটাকে কি করলে এগুলো থেকে আবার ফুল আর কুঁড়ি আসবে? এই গাছটা নিজের ডরমেন্সি পিরিয়ড কাটানোর পর বংশ বিস্তার না করে নিজেই বাঁচার চেষ্টা করছে। একে যখন ওয়াটার স্ট্রেস দেয়া হয়েছে, তখন এ কি করেছে, নিজের ডালপালাগুলোকে বড় করছে, বংশ বিস্তারের দিকে যাচ্ছে না। এখন এটাতে আমাকে প্যাকালোবুট্রাজল বা কাল্টার ব্যবহার করতে হবে, এটা জলে গুঁড়ে স্প্রে করতে হবে। এটা এই পাতার গ্রোথ কমিয়ে ফুল আনার চেষ্টা করে। এখানে একটা সতর্কতা বলে দিই, যে গাছে কুঁড়িও এসেছে আবার পাতাও কচিয়েছে, সেই গাছে গ্রোথ ইনহিবিটর ব্যবহার করা যাবে না। এতে যেটুকু অংশে কুঁড়ি এসছে তাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। শুধুমাত্র এই রকম গাছে, যে গাছে একদম কুঁড়ি আসেনি, চারিদিকে পাতা কচিয়ে গেছে, বড় বড় ডাল বেরিয়ে গেছে, সেই গাছে গ্রোথ ইনহিবিটর কম পরিমাণে, অল্প পরিমাণে মিশিয়ে স্প্রে করলে কাজ দেবে। কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে আরো বিপদ হতে পারে, এই গাছটা একবারেই এর গ্রোথ কমিয়ে দিতে পারে, অর্থাৎ একদম মৃত্যুর দিকে ঢলে যেতে পারে। গাছে ফুল আনার জন্য আমার অভিজ্ঞতা থেকে বলছি, গাছে ইনহিবিটর ব্যবহার করার চেয়ে ওয়াটার স্ট্রেস দিয়ে কুঁড়ি আনানো সবচেয়ে বেশি নিরাপদ। কারণ ইনহিবিটর ব্যবহার করার ফলে গাছের ক্ষতি হতে পারে, কিন্তু ওয়াটার স্ট্রেস দিলে গাছ নিরাপদভাবে ফুল আনার চেষ্টা করে। তাই ইনহিবিটর ব্যবহার করার আগে দুবার ভাববেন। এই সকল বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে আমার মতো গাছ ভর্তি ফুল নিয়ে আসুন এবং এখান থেকে গাছ ভর্তি লেবু ফলিয়ে ফেলুন। তো নমস্কার,
আমি স্নেহাশিস। সবাই চাষি ইউটিউব চ্যানেলে এতক্ষণ টিকে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন, আর বন্ধু পরিজনদের মধ্যে শেয়ার করুন। আশা করি আবার দেখা হবে পরবর্তী ভিডিও। টাটা।